এখানে আরেকটা গাভী দেখা যাচ্ছে, খুব সুন্দর, বডি কানেকশন ভালো। পিজিএম জাতের গাভীর মধ্যে অনেকগুলোর বডি কানেকশন ভালো না, বডি কানেকশন অনেকগুলো ভালো না, অনেকগুলো বডি কানেকশন ভালো। যেগুলো বাছুরটিও খুব সুন্দর, বাছুরটিও হ্যাঁ, গাভী আর বাছুরে মিল আছে, সার বাছুর। হ্যাঁ, গাভী কিন্তু কিতে কিতে ভালো লাগে। মানে বাটটা চায় বাটটা কানাটা না আছে না এডি চাইতে কইছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ও ভাই চাল গানি, ও আচ্ছা, বাচ্চা আলগানি এটাও চাইতে হবে নাকি? বাচ্চা দিনা অন্য বাচ্চা দিলে তো গাই লাতে দিবে। ও আচ্ছা, দর্শক শুনলেন, অন্য বাচ্চা যদি গাভী রেখে দিলে গাভী লাথি দিব, যে গাভীর যে বাচ্চা এই বাচ্চা দিলে কখনো গাভী লাথি দেবে না। এটি হচ্ছে বাচ্চা চিনার উপায়, আলগা বাচ্চা চিনার উপায়। এটা আজকে এই টিপসটা দিয়ে দিলাম। কটা যাচ্ছে এটা? ছয়টা। দুধ কত পাবো? দুধ কত পাবো? 15 লিটার দুধ পাবো, 15 লিটার। 6টা যাচ্ছে, দুধ 15 লিটার। কত টাকা চাইতেছেন? 60 কত টাকা চাইতেছেন? 320 চাওয়া দাম, 3,20,000 টাকা চাওয়া দাম। দর্শক দেখতেছেন, বডিটা ভালো, গাভী লম্বা চলে, ঠিক আছে, বডি ভালো আছে। অনেকগুলার বডি নষ্ট করেছে না খাবিয়া, অনেকগুলোর বডি নষ্ট করেছে। এটা বডিটা ভালো, বডি ভালো। যারা এই স্টাইলের গাভী ক্রয় করতে চাইতেছেন তারা মিশানি বাজার অবশ্যই আসতে হবে। মিশানি বাজার ছাড়া এত সুন্দর সুন্দর ফিজিয়াম জাতের গাভী অন্তকে কোনো বাজার ওঠে না। এই বাজারে ফিজিয়াম জাতের গাভী বেশি ওঠে। এখানে একটা কালো, একদম ম্যাচ মিচা কালা, যেটা বলা হয়, অন্য কোনো কালার এটাত নাই। কালো একদম বাছুরে, আর গাভী বাছুরটাও কালো। এটা কি সার বাছুর? বাছুরটাও সার বাছুর। কটা যাচ্ছে? বডি কানেকশন ঠিক আছে, 6টা যাচ্ছে, বডি কানেকশন ঠিক আছে। ফিসের সাইড আপনার পাশ এবং ফিটও পাশ। ফিটও আমার মনে হয় এক হাত, আমার তো এক হাত হবো, আমার তো এক হাত ফিটটা আমার হাতে এক হাত। যেটা বলতেছি ফিট, যেগুলো যে গাভীর ফিট পাশ এবং পিসের সাইডটা পাশ, ওই গাভী দুধে মার দিবে না, ওই গাভী দুধ কত হইতে পারে? 12 লিটার দুধ। 12 লিটার ভাইবো। কত টাকা চাইতেছেন? 200 দাম, 2 লাখ টাকা চাইতেছে। এবং এটা 12 লিটার দুধ দিবে আশা করি, কারণ বডি কনেকশনে বলতেছে যে 12 লিটার দুধ দিবে। এটা দুধে মার দিবে না করে। এখানে আর একটা কালো, দেখা যাচ্ছে, বাছুরটা। এটা বাছুরটা বকনা বাছুর, এটাও কালো। এটা করা যাচ্ছে, এটা দুধ কত দিতে পারে? 2 বেলা 12 লিটার দিতে পারে। 2 বেলা 12 লিটার দুধ দেবে। এটা দেবো 2 বেলা 12 লিটার দুধ। প্রচুর গাভীর কোনো অভাব নাই। আসলেই হ্যাঁ, আপনারা গাভী কিনতে পারবেন, সুন্দর সুন্দর গাভী। এখানে একটা আছে ডাবল বডি গাভী, বাছুরটা বকনা বাছুর। কত এটা 2,60,000 ডাবল বডি 2,60,000 টাকা চাওয়া দাম। এখানে একটা বিকৃত গাভী পাওয়া গেল।
বাছুরটা সার বাছুর, বাছুরটা সার বাছুর বিক্রিত গাভী। চলেন ক্রেতার থেকে জেনে নেই এটা দরদাম সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? গাভীটা কি জাতের গাভী ক্রয় করলেন? দেশি জাতের ক্রস পড়ছে এগুলো, দেশি জাতের মধ্যে ক্রস পড়ছে। কত দিয়ে কিনছেন? 1,37,000 টাকা দিয়ে কিনছে। দুধ আনুমানিক আপনি কতটুকু আইডিয়া করছেন? 6 কেজি প্লাস, 4 কেজি। হ্যাঁ, আপনার ধারণারে হয়তো ঠিক হতে পারে, বিকজ এটা বলছে এটা ভুল তথ্য দিচ্ছে। 4 কেজি প্লাস হতে পারে, অথবা 4 কেজি হইতে পারে, 4 কেজি প্লাস হতে পারে। 1,37,000 টাকা দিয়ে কিনলো। কত নেবেন ভাই এটা? মনোহরগঞ্জ। আপনার কি আরো গাভী আছে? আচ্ছা, নিজের গাভী আছে, এটা আবার নতুন করে নিলেন। আপনি কি দুধের ব্যবসা করেন? মোটামুটি ও, তো আপনি কত লিটার দুধ নিতেন? আমার আরো দুটো গরু আছে, জি, ধরেন একটাতে 2-3 কেজি করে গ্রামে গরু, তো 2 কেজি করে গরু হয়, 6 কেজি ধরেন। 6 কেজি। লিটার 1 কেজি, লিটার 100 টাকা। লিটার 100 টাকা বিক্রি করেন? লিটার 100 টাকা বিক্রি করেন, তাহলে 6 লিটার 600 টাকা দৈনিক ওনার ইনকাম। কত টাকা খরচ হয়? এগুলো তো আমাদের তেমন বেশি খাদ্য লাগে না, আমাদের ওই এই এলাকার মধ্যে হাওড়া অঞ্চল তো, মানে জি। মাঠ আছে, বড় বড় মাঠ, জি। গরু বান্ধিরে গ্যাস খায়, হালকা খুলবি খুশি এগুলো। এই মানে খুব কম খরচ, খুব কম গ্রাম খরচ। অঞ্চল তো। গ্রাম অঞ্চল, কুমিল্লা জেলা সর্বশেষ উপজেলা মনোহরগঞ্জ। মনোরগঞ্জ। এটা গ্রাম অঞ্চলে পড়ছে না? উপজেলার পাশে আমাদের উপজেলার পাশে গ্রাম অঞ্চলে পড়ছে। এটা হাওড় অঞ্চল, ওইগুলো ওই জায়গাটায় হাওড় আছে, জলা অঞ্চল তো। জলা অঞ্চল। ঘাসটা, হ্যাঁ, ঘাস প্রচুর আছে। ঘাস খাওয়াইয়ে তারা মূলত গাভী ফালে, গরু টরু ফালে, তারা ঘাস খাবে মূলত, গরু টরু ফালে। ওই 6 কেজি দুধ ওই দুইটার মধ্যে দেয়, তারা 6 কেজি বিক্রি করে, 100 টাকা কেজি বিক্রি করে। শহরের মতোই, শহরে যেমন 90 টাকা 100 টাকা দুধের কেজি, গ্রাম অঞ্চলে এখন এই অবস্থা হয়েছে। গ্রাম অঞ্চলে কেউ কম বিক্রি করে না দুধ, দুধ বিক্রি করতে কেউ কম বিক্রি করে না। শহর গ্রাম একই সাইজ, একই কথা। দর্শক শুনলেন ওনার থেকে একটা মূল্যবান কথা শুনলেন, যে ঘাস খাওয়াইয়ে গাভী ফেলা যায় এবং ভালো দুধে পাওয়া যায় ঘাস খাওয়াইয়া। আমরা কৃত্রিম খাদ্যের উপর নির্ভরশীল, এই জন্য আমরা লসে পড়ি। আমরা কৃত্রিম খাদ্যের উপর নির্ভরশীল, এই জন্য আমরা লসে পড়ি। যারা ঘাস খাওয়ায়, তারা কৃত্রিম খাদ্যটা কম খাওয়ায়, তারা লাভবান হতে পারে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা ফলো করবেন। আজকে 16/7/2025 রোজ বুধবার। প্রতি সপ্তাহে বাজারটি বুধবারে বসে।